কপিলা চরিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে কপিলা একটি জটিল, রহস্যময় এবং তীব্র জীবন্ত চরিত্র, যার আগমনেই কুবেরের জীবন ও মনোজগতের ভিতরে এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়। নিছক নারী চরিত্র হিসেবেই নয়, কপিলা নদীর মতোই অনির্দিষ্ট, সবোধসম্পন্ন এবং খেয়ালি প্রকৃতির। তার জীবনে যেমন দারিদ্র্য, বঞ্চনা ও সামাজিক অপমান আছে, তেমনি আছে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। কপিলার অতীত অন্ধকারে ঢাকা। সমাজের চোখে সে কলঙ্কিনী, কিন্তু বাস্তবে সে পরিস্থিতির শিকার। মানুষের নিষ্ঠুরতা, ভয়, বিচার এবং অবজ্ঞা তাকে সমাজের বাইরে ঠেলে দিয়েছে। এই বিচ্ছিন্নতাই তাকে করেছে বিদ্রোহী। সমাজ যেভাবে তাকে দেখে, সে নিজেকে সেভাবে দেখে না। তার ভেতরে আছে আত্মসম্মান, স্বাধীনতা এবং তীব্র বাঁচার আকাঙ্ক্ষা। এই কারণেই কপিলা চরিত্রটি সাধারণ নারী চরিত্রের সীমা ছাড়িয়ে এক রুক্ষ বাস্তবতার প্রতীক হয়ে ওঠে। কুবেরের সঙ্গে তার সম্পর্ক নিষিদ্ধ হলেও গভীর মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা। কুবেরের প্রতি তার অনুভূতি শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং জীবনের নির্জনতা ভরাট করার এক আকাঙ্ক্ষা। কুবেরের সংসার আছে জেনেও সে এই টান অস্বীকার করতে পারে না, আর কুবেরও তার দিকে টান অনুভব করে, যা কপিলাকে আরও জটিল অবস্থানে ঠেলে দেয়। কপিলা বোঝে তার অবস্থান অনিশ্চিত, তবু তার ভালোবাসা প্রবল, আত্মবঞ্চনাহীন। তার এই টানাপোড়েন চরিত্রটিকে আরও জীবন্ত করে তোলে। কপিলা ভয়হীন। প্রকৃতি ও সমাজ উভয়ের সঙ্গে তার যুদ্ধ। পদ্মার ভাঙন, দারিদ্র্য, পুরুষতান্ত্রিক দমন কিছুই তাকে দমাতে পারে না। সে নিজের নিয়তি নিজেই গড়তে চায়। তার সংগ্রাম উপন্যাসকে শুধু এক প্রেম কাহিনী নয়, বরং নারীর আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের ধারাও দেখায়। কপিলার চরিত্রে মানিক বন্দ্যোপাধ্যায় নারীর অস্তিত্ববোধ, স্বাধীনতা, দুঃখ, বিদ্রোহ ও আকাঙ্ক্ষাকে অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরেছেন। সে নিখুঁত নয়, তার ভুল আছে, দুর্বলতা আছে, কিন্তু ঠিক সেই কারণেই সে এক রক্তমাংসের নারী। তার উজ্জ্বলতা আসে তার সত্যবাদিতা, তীব্রতা এবং নিজের জীবনের জন্যে লড়ে যাওয়ার শক্তি থেকে। সব মিলিয়ে কপিলা পদ্মা নদীর মাঝি উপন্যাসের অন্যতম শক্তিশালী চরিত্র, যিনি সমাজের নিষেধ, দারিদ্র্যের অভিশাপ, পুরুষের আকাঙ্ক্ষা, নিজের একাকিত্ব সবকিছুর মধ্যেও নিজস্ব সত্তাকে ধরে রাখে। তার জীবনের আলো অন্ধকার মিলেই গড়ে উঠেছে এমন একটি নারী মূর্তি, যে বাংলা সাহিত্যে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে। হোসেন মিয়া চরিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়া একটি রহস্যময়, প্রভাবশালী এবং বহুমাত্রিক চরিত্র। তার ব্যক্তিত্বের ভেতর যেমন আছে দয়ার স্পর্শ, তেমনি আছে স্বার্থপরতা ও ক্ষমতার মোহ। সে শুধু একজন ব্যক্তি নয়, নদী নির্ভর নিম্নবিত্ত সমাজের অর্থনৈতিক ও সামাজিক শোষণ ব্যবস্থার এক প্রতীক। হোসেন মিয়ার উপস্থিতি উপন্যাসে কুবেরদের জীবনের ওপর এক অদৃশ্য আধিপত্য প্রতিষ্ঠা করে, যা পাঠককে গভীরভাবে ভাবায়। হোসেন মিয়া বাহ্যিকভাবে শান্ত, ভদ্র, উদার ও উপকারী রূপে পরিচিত। গ্রামবাসীরা তাকে সম্মান করে, তার কথায় বিশ্বাস করে। সে কুবেরের মতো মাঝিদের ওপর আশ্রয় ও নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। তার উপনিবেশ তৈরির স্বপ্ন, ময়নাদ্বীপের নতুন বসতি করা, মানুষের কাছে মুক্তির পথ বলে মনে হলেও বাস্তবে তা তার নিজের প্রভাব বিস্তারকে সুসংহত করার প্রচেষ্টা। তার চরিত্রের এই দ্বৈততা তাকে আরও জটিল ও বাস্তব করে তোলে। হোসেন মিয়া মানুষের দুর্দশা খুব ভালোভাবে বোঝে এবং সেই দুর্দশাকেই সুযোগ হিসেবে ব্যবহার করতে জানে। সে কাউকে সরাসরি ক্ষতি করে না, বরং মমতার আবরণে নিজের উদ্দেশ্য পূরণ করে। দরিদ্র, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষকে সে সহজেই নিজের দিকে টেনে নিতে পারে। কুবেরের প্রতি তার বিশেষ দয়া। নৌকা মেরামত থেকে শুরু করে নিরাপত্তার প্রতিশ্রুতি সবই এই মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের অংশ। কুবের প্রথমে তার প্রতি কৃতজ্ঞ থাকে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে যে হোসেন মিয়ার আকর্ষণ ও উদারতার পেছনে আছে অদৃশ্য বাঁধন। হোসেন মিয়ার স্বপ্ন, ব্যবস্থাপনা এবং কথা বলার ভঙ্গি তাকে বিশিষ্ট করে তোলে। তার কথা মানুষকে আশাবাদী করে তুললেও সেই আশার মধ্যে থাকে অনিশ্চয়তার ছায়া। সে ধর্মীয় পরিচয় বা সামাজিক বিভেদের ঊর্ধ্বে থাকার ভান করে, কিন্তু তার ভাবভঙ্গিতে ক্ষমতার প্রয়োগ সুস্পষ্ট। হোসেন মিয়াকে কোনো একদিকে ঠেলে দেওয়া যায় না। সে সম্পূর্ণ নেতিবাচক নয়, আবার নিখুঁত মানবতাবাদীও নয়। সে যুগের বাস্তবতার সন্তান, যেখানে অর্থ, ক্ষমতা ও বুদ্ধিমত্তার মিশ্রণে সাধারণ মানুষকে নিজের স্বপ্নের জালে আবদ্ধ করা যায়। তার চরিত্র উপন্যাসের অর্থনৈতিক শোষণ, সমাজ, রাজনীতি এবং ক্ষমতার কাঠামোকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরে। সব মিলিয়ে হোসেন মিয়া পদ্মা নদীর মাঝি উপন্যাসের অন্যতম প্রভাবশালী চরিত্র। সে রহস্যময়, শক্তিশালী ও গণমানুষের মনস্তত্ত্ব বুঝতে পারদর্শী একজন ব্যক্তি, যে কুবেরদের জীবনে মুক্তির প্রতিশ্রুতি দিলেও তাদের ধীরে ধীরে নিজের প্রভাব বলয়ে টেনে নেয়।
তার চরিত্রের গভীরতা উপন্যাসকে আরও বাস্তব, আরও সামাজিক ও আরও রাজনৈতিক করে তোলে।